সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু থ্যাঙ্কস নিউজ। আজকে আমরা বর্তমানে উপস্থিত হয়েছি দিনাজপুর উচ্চ বিদ্যালয়। আমরা জেনেছি যে বিগত কয়েকদিন ধরে এখানে বিভিন্নভাবে ছাত্ররা আন্দোলন করছে এবং আজকে প্রধান শিক্ষককে পদত্যাগ করা হয়েছে। আমরা আজকের বিষয় এবং বিগত কয়েকদিনের বিষয় নিয়ে আজকে আমরা এক স্টুডেন্টের সাথে কথা বলবো। এখানে এক স্টুডেন্ট রয়েছে, আমরা কথা বলবো। এখানে কয়েকজন রয়েছে, আমরা কথা বলবো। আমরা শুনছিলাম যে বিগত কয়েকদিন ধরে তোমাদের আসলে এই আন্দোলন হচ্ছে, তো কয়েক দফায় দফায় আন্দোলন হচ্ছে এবং অনেকগুলো দাবি তোমাদের মধ্যে আছে। তো এই বিগত কি কি কারণে আসলে এই আন্দোলনগুলো শুরু হলো আমাদেরকে একটু বলবেন? গত দুদিন হলো আমাদের স্কুলের গ্রুপ রয়েছে, সেখানে একটি 10 দফা দাবি দেওয়া হয়, কিন্তু আমরা পুরো স্কুলের সিনিয়র জুনিয়র এবং আমাদের যেহেতু 2 শিফটে স্কুল, মেয়েদের কাছেও আমরা খবর নিয়ে দেখেছি যে এই 10 দফা দাবি আমাদের মধ্যে কেউ দেয়নি। তো গতকাল আমরা শহীদ মিনারে জুনিয়র সিনিয়র সবাই উপস্থিত হয়েছিলাম সকাল 10টার দিকে। তো উপস্থিত হয়ে আমরা সবার মত বিনিময় করে জুনিয়র সিনিয়রদের যেগুলো সমস্যা বিদ্যালয়ে সেগুলো আমরা নেওয়ার পর আমাদের 12টি দফা হয়েছিল। সে 12 দফা দাবি নিয়ে আমরা 1টার দিকে আমাদের প্রধান শিক্ষকের কাছে আসি। তো উনি 1 থেকে 2টা দাবি মেনে নেন। তো আজকে আমাদের এই 12 দফা দাবি এবং আমাদের বড় ভাই যারা সিনিয়র, যারা 2005-এর 4-এর এবং 13 সালের ব্যাচ, তারা আমাদের সাথে এখানে এসে আজকে আমাদের প্রধান শিক্ষকের পদত্যাগ করিয়ে নিয়েছে এবং আমাদের 12 দফা দাবির প্রস্তাব দিয়েছে। আচ্ছা, এই আন্দোলনটা আসলে কতদিন ধরে চলতেছে আপনাদের এই স্কুলে? এটা 2 দিন ধরে চলতেছে। 2 দিন ধরে? জি। আচ্ছা, কয়েকটা বিশেষ দাবি যেগুলো মেনে নিছে এগুলো একটু যদি বলেন। জি, আমাদের 12 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। আমি যদি দাবিগুলো বলি, আমাদের সভাপতির পদত্যাগ চেয়েছেন, যেটি পুরো বাংলাদেশেই পদত্যাগ করা হচ্ছে স্কুল কমিটিকে। আমাদের দ্বিতীয় দাবি ছিল, দিনাজপুরের বেশিরভাগ স্কুলে ক্যান্টিন রয়েছে, কিন্তু আমাদের স্কুলে 4-5 বছর যাবৎ ক্যান্টিন নেই। তো বাহির থেকে সবাইকে খাওয়া খেতে হইতো, ওর জন্য আমরা ক্যান্টিনের একটি দাবি দিই। আমাদের তৃতীয় দাবি ছিল, আমাদের স্কুলে ভোকেশনাল রয়েছে, ভোকেশনালে আইটি স্যার ছিল না, আইটি স্যার নিয়োগের দাবি এটি দেওয়া হয়েছিল। আমাদের চতুর্থ দাবি ছিল, বিদ্যালয়ে আমাদের নামাজের ব্যবস্থা নেই, এ কারণে জোহরের নামাজ বিদ্যালয়ে শিক্ষার্থীরা পড়তে পারতো না, তাই আমাদের জোহরের নামাজ এবং অজু করার ব্যবস্থা করতে বলা হয়েছে। আমাদের 5 নম্বরে দাবিতে ছিল, বিদ্যালয়ে প্রতি বছর বনভোজ এবং শিক্ষা সফরের আয়োজন করা। আমাদের 6 নম্বর দাবি ছিল, বিদ্যালয়ের বাথরুম এবং ক্লাসরুম সংস্কার করা। তারপর আমাদের স্কুলে যেহেতু অনেক দরিদ্ররাই, বেশিরভাগ দরিদ্ররাই পড়ে 50%-এর উপর, তাই আমরা আমাদের বেতন হতে 40% কমাতে বলেছি। আমাদের 8 নম্বর দাবি ছিল, বিদ্যালয়ে কোনো শিক্ষক স্বজনপ্রতি দুর্নীতি ও রাজনীতির সাথে যুক্ত থাকতে পারবে না, যদি থাকে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং 9 নম্বর দাবি ছিল, আমাদের বিদ্যালয়ে প্রত্যেকটি ক্লাসরুম ভবন সংস্কার করতে হবে। 10 নম্বর, প্রতিটি স্টুডেন্টকে এনআইডি কার্ড প্রদান করতে হবে। 11 নম্বর, অনুপস্থিত জরিমানা 10 টাকার বেশি নেওয়া যাবে না, যা 30 টাকা নেওয়া হতো, কিন্তু মত বিনিময়ের পর এটি 20 টাকা করা হয়েছে। 12 নম্বর, আন্দোলনরত ছাত্রদের বর্তমানে ভবিষ্যতে কোনো শিক্ষক চাপ বা বল প্রয়োগ করতে পারবে না, এ বিষয়ে আমাদের আশ্বস্ত করতে হবে। আচ্ছা, আজকের যেই প্রধান শিক্ষকের পদত্যাগ করা হলো, 12 দফা দাবি মানা হয়েছে এবং কি তোমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে প্রধান শিক্ষকের নাম কি? জিয়াউর রহমান। প্রধান শিক্ষক পদত্যাগ করেছে এবং এটাতে তোমরা সকলে সন্তুষ্ট? জি, আমরা সকল ক্লাস এবং বড় ভাইদের মত বিনিময়ের পরে আমাদের যিনি ওনার পরে যে ছিল আনোয়ার সহকারী প্রিন্সিপাল প্রধান শিক্ষক, উনি এখন তার দায়িত্ব পালন করতেছে। প্রধান শিক্ষক, যে প্রধান শিক্ষক পদত্যাগ হলো, কি নাম জানো বললা? জিয়াউর রহমান। এই ইনার পক্ষে বা বিপক্ষে কি কোনো কি বলে যেন এটাকে, যে কোনো আর্থিকভাবে বা কোনো ফান্ড বাজেয়াপ্ত করা বা ফান্ড নিজের করা বা ক্রাইম করা বা কোনো কিছু, এসব কোনো কি ধরা পড়েছে? জি, এসব কয়েকজনের বক্তব্য অনুযায়ী বলেছে যে ধরা পড়েছে, তা আমাদের কাছে এখনও প্রকাশ করা হয়নি, কিন্তু যতটুকু প্রকাশ করা হলো, উনি যে দল এখন বাদ পড়ে গেছে, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, তিনি এর সাথে জড়িত ছিল, এইটুকু আমাদেরকে জানানো হলো। আচ্ছা, ধন্যবাদ। শুনছিলেন দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর কথা। আজকে আমরা কনফার্ম হলাম যে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জিয়াউর রহমান, উনার পদত্যাগ হয়েছে এবং আমরা আপনাদেরকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের পদত্যাগনামা। আমরা এই পদত্যাগনামা আপনাদেরকে দিয়ে দিব।
এবং কি সচক্ষে আপনারা শুনলেন সেই ছাত্রদের কথা, তাদের 12 দফা দাবি ছিল এবং সেই 12 দফা দাবি মেনে নেওয়া হয় এবং 1 দফা দাবি ছিল জনাব জিয়াউর রহমান প্রধান শিক্ষক দিনাজপুর উচ্চ বিদ্যালয় এবং পদত্যাগ নামা কনফার্ম করে উনি পদত্যাগ নিয়েছে এবং তার পরবর্তীতে যে শিক্ষক ছিল ছাত্রদের মুখে শোনা গেছে সেই শিক্ষক এখন বর্তমানে প্রধানের দায়িত্ব পালন করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। দিনাজপুর উচ্চ বিদ্যালয় থেকে রিপোর্টার হাফিজুর রহমান, ক্যামেরাম্যান জাহিদ, থ্যাঙ্কস অল নিউজ।